আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ, জিওলজি ডিপার্টমেন্ট, নন মেজর, কেমিস্ট্রি সাবজেক্ট, ফার্স্ট চ্যাপ্টার। মাপনের সূক্ষ্মতা ও গড় বিচ্যুতি। মাপনের সূক্ষ্মতা ও গড় বিচ্যুতি। মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা। মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে বিশ্লেষণ করে যদি একই বা অনুরূপ ফল পাওয়া যায় তাকে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। মাপনের মাপনের সূক্ষ্মতা মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে বিশ্লেষণ করে যদি একই বা অনুরূপ ফল পাওয়া যায় তাকে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে মাত্রিক বিশ্লেষণ বা একই পরিমাণ বস্তু নিয়ে একই পদ্ধতিতে বিশ্লেষণ করে যদি একই বা অনুরূপ ফল পাওয়া যায় তাকে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। যথাযথতা দ্বারা যথাযথতার কোনো নির্দিষ্ট শর্তের মাপগুলো অনুরূপ হয়েছে কিনা তা জানা গেলেও মাপনের নির্ভুলতা হয়েছে কিনা তা সঠিকভাবে বলা যায় না। কয়েকটি পরীক্ষার প্রমাণ বিচ্যুতি গড় বিচ্যুতি দ্বারা মাপনের সূক্ষ্মতা বা যথাযথতা মাপা যায়। গড় বিচ্যুতি যত কম হবে যথাযথতা তত বেশি হবে। যেমন টাইট্রেশনের ক্ষেত্রে যদি বুয়েট হতে প্রতিবার 10 মিলি আয়তন পাওয়া যায় তাহলে বলা যায় কাজের যথাযথতা 100% আছে। যথাযথতা থাকলে বিশ্লেষণের পরিমাণ নাও থাকতে পারে, বিশ্লেষণের নির্ভুল নাও থাকতে পারে। গড় বিচ্যুতি সমজাতীয় রাশি সমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্য সমূহ গড়কে গড় বিচ্যুতি বলা হয়। নিম্নে রাশিগুলো বের করা হয়, এরপর রাশিসমূহের সাথে গড়ের পার্থক্য বের করা হয়। ওই পার্থক্য সমূহকে ধনাত্মক গড়ে তাদের গড় বের করাকেই গড় বিচ্যুতি বলা হয়। মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে বিশ্লেষণ করে যদি একই অনুরূপ ফল পাওয়া যায় তাকে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। যথাযথতা দ্বারা কোনো নির্দিষ্ট শর্তে মাপগুলো অনুরূপ হয়েছে কিনা তা মাপনগুলো নির্ভুল হয়েছে না তা সঠিকভাবে বলা যায় না। কয়েকটি পরীক্ষার মাধ্যমে গড় বিচ্যুতি মাপনের সূক্ষ্মতা বা যথাযথতা মাপা যায়। বিচ্যুতি যত কম যথাযথতা তত বেশি। যেমন টাইট্রেশনের ক্ষেত্রে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে যদি একই বা অনুরূপ ফল পাওয়া যায় তাকে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। যথাযথতা দ্বারা কোনো একটি নির্দিষ্ট শর্তে মাপনগুলো অনুরূপ হয়েছে কিনা তা জানা গেলে মাপনের নির্ভুল হয়েছে কিনা তা সঠিকভাবে বলা যায় না। কয়েকটি পরীক্ষার প্রমাণ বিচ্যুতি গড় বিচ্যুতি দ্বারা মাপনের সূক্ষ্মতা বা যথাযথতা মাপা যায়। বিচ্যুতি যত কম হয় যথাযথতা তত বেশি। যেমন টাইট্রেশনের ক্ষেত্রে যদি বুয়েট হতে প্রতিবারই 10 মিলি আয়তন পাওয়া যায় তাহলে বলা যায় কাজের যথাযথতা 100%।
যথাযথ থাকলেও বিশ্লেষণে নির্ভুল নাও থাকতে পারে। গড় বিচ্যুতি সমজাতীয় রাশির সময়ের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্য সমূহ গড়কে গড় বিচ্যুতি বলা হয়। সমজাতীয় রাশি সমূহের সাথে ওই রাশিগুলো গড়ের পার্থক্য সমূহ গড়কে গড় বিচ্যুতি বলা হয়। নিম্নে বের করা হলো। প্রথম রাশিগুলো গড় বের করা, এরপর রাশিসাময়িক গড়ের পার্থক্য বের করা, এই পার্থক্য সমূহকে ধনাত্মক করে তাদের গড় বের করলে গড় বিচ্যুতি পাওয়া যায়। সমজাতীয় রাশিসমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্য সমূহ গড়কে বিচ্যুতি করা, প্রথম রাশিগুলো বের করা হয়, এরপর রাশিসমূহের সাথে ওই গড়কে পার্থক্য করা হয়। মাপনের নির্ভুলতা বা সূক্ষ্মতা কি? মাপনের নির্ভুলতা বা সূক্ষ্মতা সত্যিকারের বা সর্বাধিক সম্ভাব্য মানের সাথে পরিলক্ষিত মানের সমতা মাপনের নির্ভুলতা বলে। সত্যিকারের সর্বাধিক সম্ভাব্য মানের সাথে পরীক্ষালব্ধ মানের সমতা মাপনের নির্ভুলতাকে পরম ভুল দ্বারা নির্ভুলতা মাপা যায়। সত্যিকার বা সর্বাধিক সম্ভাব্য মানের সাথে পরীক্ষালব্ধ মানের সমতা পরিমাণ নির্ভুলতা বলে পরম ভুল দ্বারা নির্ভুলতা মাপা হয়। একটি টাইট্রেশনের প্রকৃত গড় মান 10 মিলি। একজন বিশ্লেষক বিশ্লেষণ করে গড় মান পেয়েছে 10 মিলি। একই পরীক্ষা অপর বিশ্লেষণে পেয়েছে এটা মিলি। প্রকৃত পরিমাণ মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে বিশ্লেষণ করে যদি একই অনুরূপ ফল পাওয়া যায় তাকে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে বিশ্লেষণ করে যদি একই অনুরূপ ফল পাওয়া যায় তাকে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে বিশ্লেষণ করে একই অনুরূপ ফল পাওয়া যায় তাকে মাপনের যথাযথতা বা সূক্ষ্মতা বলে। যথাযথতা দ্বারা কোনো নির্দিষ্ট শর্তে মাপগুলো অনুরূপ হয়েছে কিনা তা জানা গেল, মাপনের নির্ভুল হয়েছে কিনা তা সঠিকভাবে বলা যায় না। কয়েকটি পরীক্ষার প্রমাণ বিচ্যুতি গড় বিচ্যুতি দ্বারা মাপনের সূক্ষ্মতা বা যথাযথতা মাপা যায়। বিচ্যুতি যত কম যথাযথতা তত বেশি। যেমন টাইট্রেশনের ক্ষেত্রে যদি বুয়েট হতে প্রতিবার 110 মিলি আয়তন পাওয়া যায় তাহলে বলা যায় কাজের যথাযথতা 100%। যথাযথ থাকলেও বিশ্লেষণ নাও থাকতে পারে। সত্যিকার বা সর্বাধিক সম্ভাব্য মানের সাথে পরিকল্পিত সমতার মান করতে হবে। মাপনের যথাযথতা মাত্রিক বিশ্লেষণ একই পরিমাণ বস্তু নিয়ে বারবার একই পদ্ধতিতে বিশ্লেষণ করে অনুরূপ ফল পাওয়া যায় তাকে যথাযথতা যথাযথতা কোনো জানাতে জানা গেলে মাপনগুলো নির্ভুল হচ্ছে তা সঠিকভাবে বলা যায় না। কয়েকটি পরীক্ষা প্রমাণ বিচ্যুতি গড় বিচ্যুতি দ্বারা পরিমাপ সূক্ষ্মতা ও গড় বিচ্যুতি কম হতে তো বেশি হয়। টাইট্রেশনের ক্ষেত্রে প্রতিবার প্রমাণ বিচ্যুতি যত কম হবে বিশ্লেষণ মাপন তত সূক্ষ্ম হবে, আর প্রমাণ বিচ্যুতির মানের রাশির সাথে সাথে সূক্ষ্মতা বৃদ্ধি পায়। কোনো পরিমাণ সময়ের সূক্ষ্মতার পরিমাপক হিসেবে প্রমাণ বিচ্যুতি ব্যবহার। সুতরাং বলা যায় প্রমাণ বিচ্যুতির আপেক্ষিক বিচ্যুতির তুলনায় কম হবে। ভুলের উৎস সমূহ
যান্ত্রিক ভুল ও বিকারজনিত ভুল। যান্ত্রিক ভুল ও বিকারজনিত ভুল। যান্ত্রিক ভুল ও বিকারজনিত ভুল, পদ্ধতিগত ভুল। যান্ত্রিক ভুল ও বিকারজনিত ভুল, পদ্ধতিগত ভুল, যৌগধর্মী ও অনুপাতিক ভুল। যৌগধর্মী অনুপাতিক ভুল, ব্যক্তিগত ভুল। যৌগধর্মী অনুপাতিক ভুল, ব্যক্তিগত ভুল। বিশ্লেষণকালে ব্যবহৃত যন্ত্রপাতি থেকেও এ ধরনের ভুল হয়ে থাকে, যেমন ব্যালেন্স ঠিক না থাকলে পরিমাপের ভুল দেখা দিয়ে থাকে। পরিমাপের জন্য যেসব ওজন ব্যবহার হয়ে থাকে তার ওজন সঠিক না হতে পারে, যেমন যে ওজনের গায়ে 100 mg লেখা আছে তার ওজন সত্যিকার 100 mg নাও থাকতে পারে। এরূপ ওজন নিয়ে বিশ্লেষণ করা হলে যান্ত্রিক ভুল হতে পারে। উৎসের ভিত্তিতে নির্ধারণযোগ্য ভুল নিম্নলিখিত ভাগ করা যায়। যান্ত্রিক ভুল ও বিকারজনিত ভুল। যান্ত্রিক ভুল ও বিকারজনিত ভুল, পদ্ধতিগত ভুল, যৌগধর্মী ও অনুপাতিক ভুল, ব্যক্তিগত ভুল। যান্ত্রিক ভুল, বিশ্লেষণকালে ব্যবহৃত যন্ত্রপাতি থেকে এ ধরনের ভুল হয়ে থাকে, যেমন ব্যালেন্স ঠিক না থাকলে মাপনের এরূপ ভুল দেখা দিয়ে থাকে। ওজনের ক্ষেত্রে পরিমাপের জন্য যেসব ওজন ব্যবহৃত হয় তার ওজন ঠিক না হতে পারে, যেমন ওজনের গায়ে 100 mg লেখা আছে তাদের ক্ষেত্রে 100 mg নাও থাকবে। এরূপ ওজন বিশ্লেষণ করতে পারে। আয়তনের ক্ষেত্রে ভুল। বুলেটের আয়তনে কাছে পাত্র আয়তন ঠিক না থাকলে মাপনের ভুল হতে পারে। আয়তনের ক্ষেত্রে ভুল। পদ্ধতিগত ভুল। যান্ত্রিক ভুল ও আয়তন। পদ্ধতিগত ভুল, বিশ্লেষণ পদ্ধতি ত্রুটিপূর্ণ ধরনের ভুল হয়ে থাকে। তাছাড়া রাসায়নিক যে সকল বিক্রিয়া ব্যবহৃত হয় আবশ্যক মাত্রিক হতে হয়, আবার টাইট্রেশনের দ্রুত হয়ে পরমাত্রিক বিশ্লেষণের অর্থক্ষেপ এবং প্রক্রিয়া কখন সম্পূর্ণ হয় না, পারস্য বিক্রিয়া হওয়ার সহ আক্ষেপ ও অধক্ষেপ বিয়োজন এবং ধরনের ভুল পরমাত্রিক বিশ্লেষণ হয়ে থাকে। যৌগধর্মিক অনুপাতিক ভুল, কুশফলের কোনো আক্ষেপ রেখে উত্তপ্ত করে ওজন নেওয়ার সময় ক্রুশিবল ওজন কম হলে যৌগধর্মী ভুল হয়। ব্যক্তিগত ভুল। ব্যক্তিগত সমস্যার জন্য ধরনের আক্ষেপ বেশি ধৌত করা, ওজনের পূর্বে ক্রুশিবল ঠান্ডা না করে দেওয়া, ট্রাডিশনের ক্ষেত্রে ব্যক্তিগত ভুল থাকে। পাঁচ নম্বর প্রশ্ন, নির্ভুলতা ও যথাযথতার মধ্যে পার্থক্য। নির্ভুলতা ও যথাযথতার মধ্যে পার্থক্য। নির্ভুলতা ও যথাযথতার মধ্যে পার্থক্য। নির্ভুলতা হলো পরম মানের সাথে পরীক্ষালব্ধ মানের সমতা। পরীক্ষালব্ধ মান এবং পরম মান যত কাছাকাছি হবে, অর্থাৎ উভয়ের মধ্যে পার্থক্য যত কম হবে, বিশ্লেষণের নির্ভুলতা তত বেশি হবে। টাইট্রেশনের প্রকৃত মান। টাইট্রেশনের প্রকৃত গড় মান 10 মিলি, কিন্তু একজন বিশ্লেষক বিশ্লেষণ করে তার গড় মান পেয়েছে 110 মিলি। একই পরীক্ষায় অপর বিশ্লেষক পেয়েছে 9.5 মিলি। এখন প্রকৃত গড় মান হতে প্রথম বিশ্লেষকের গড় পার্থক্য 10 থেকে এত, কিন্তু দ্বিতীয় বিশ্লেষকের মধ্যে পার্থক্য যেহেতু বিশ্লেষকের পার্থক্য কম, সেহেতু তার বিশ্লেষণের নির্ভুলতা দ্বিতীয় বিশ্লেষণের অপেক্ষা বেশি। যথাযথ একই প্রক্রিয়া একই একটি বিশ্লেষণ একাধিক ফলাফল বারবার একই রকম কাছাকাছি পাওয়া যায়, যেমন টাইট্রেশনের ক্ষেত্রে যদি বুলেট হতে প্রতিবারই 10 মিলি আয়তন পাওয়া যায়, তাহলে বলা যায় যার কাজে যথাযথতা 100% আছে। যদি একই রকম ফলাফল বার না পাওয়া যায়, তাহলে বিশ্লেষণের যথাযথতা কম থাকে। বিশ্লেষণের নির্ভুলতা বেশি থাকলে যথাযথতা বেশি থাকবে। যথাযথ থাকলেও বিশ্লেষণের নির্ভুল নাও থাকতে পারে।
নির্ভুলতা পরিমাপ করা হয় ভুল এবং আপেক্ষিক ভুল দ্বারা। জটিলতা পরিমাণ করা হয় প্রমাণ বিচ্যুতি এবং আপেক্ষিক বিচ্যুতি দ্বারা। কোনো বিশ্লেষণের পরীক্ষালব্ধ মান কখনোই পরিমাপ করে সঠিক মান পাওয়া যায় না। একই শর্ত প্রতিপালন করে পরবার একই ফলাফল পাওয়া যায়। বিশ্লেষণের ফলাফলের নির্ভুলতা বেশি গুরুত্বপূর্ণ, বিশ্লেষণের ফলাফলের যথাযথতা বেশি গুরুত্বপূর্ণ নয়। 6 নম্বর প্রশ্ন, কপারের নমুনার গবেষণা একজন গবেষক নির্ণয় মান পেল এত 63.05, 63.80, 62.80 এবং 63.45 প্রমাণ বিচ্যুতি হিসেব করো। প্রদত্ত রাশিসমূহ গড় এত 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 এবং 3 সমান সমান এত। সুতরাং এত মাইনাস এত ইন্টু এত মাইনাস এত এবং এত মাইনাস এত সমান সমান মাইনাস এত মাইনাস এত মাইনাস এত ইন্টু এত, আচ্ছা, সমান সমান এত এত এত। এখন যেটা বের হলো এটারে এটা স্কোয়ার 3 - 1 রুট ওভার স্কোয়ার করে 2 প্রায় এত। প্রমাণ বিচ্যুতি মাত্রিক বিশ্লেষণের প্রাপ্ত ডাটাসমূহের মান হতে প্রত্যেক পাঠের পার্থক্যগুলো বর্গ করে তাদের যোগফল হয়, তাদের ডিগ্রি অফ ফ্রিডম 1 বিয়োগ করলে প্রাপ্ত যোগফলকে তা দ্বারা ভাগ করে ভাগফলকে বর্গমূল করলে প্রমাণ বিচ্যুতি পাওয়া যায়। পরিমাপ নিয়ন্ত্রণটি ব্যাপক ব্যবহার করা হয়। কোনো বিশ্লেষণের ফলাফলের প্রমাণ বিচ্যুতি নিম্নের সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। যথাক্রমে নিম্নোক্ত প্রমাণ বিচ্যুতি সমান সমান যদি প্রমাণ বিচ্যুতির মান নির্ণয় করা অপেক্ষাকৃত কঠিন তবুও সাধারণভাবে এই একই গড় বিচ্যুতি কঠিন থেকে দুইটি বিশেষ ব্যবহার হয়। কোনো পরিমাপ সময় সূক্ষ্মতা পরিমাপ ওকে